বাসা কোথায় আপনার? দেখি টাকা যায় ছেলে নাই দেখুন না ছেলে কেমন নাই ছিল ওই তো ওইদিকে যায় পালে লোক লাগবে না না আমি এমনি কথা বলি সাহস আছে সামনে আসার পুরুষের। বাসা কোথায় আপনার? কুমারখালী। মানে এই ছেলের সাথে কি মানে এই বাসায় আসলেন কি জন্য? এই বাসায় আসলাম ভাইয়া, আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি, এই জন্য আমি থাকতে চাইনি। আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য। তারপরে আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না, তুমি আসো, ঢাকা থাকো না, একা মেয়ে মানুষ কি করবানে, ডাকি নিয়ে আসি সুন্দর করে এক ভাবিরে বাড়ি নিয়ে যায়, গোসল করালো। গোসল টোসল করানোর পরে বলছে রাত হয়ে গেছে, এখন তো কোথাও যাওয়া যাবে না। এটা বলে নিজেদের এই যে মোড়ের উপরে একটা অফিস আছে ওইখানে নিয়ে যায়। ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানটা। কোথায় অফিস? বোয়ালদা মোড়ে। কি ছেলের নাম কি যে নির্যাতন করলো? ওর নাম রিঙ্কু, মেহেদি হাসান রিঙ্কু। নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি, তখন আমাকে বলে কান্দো না, থানা পুলিশ করো না, আমি তোমাকে বিয়ে করব। এটা বললি সে আমাকে বাইরে নিয়ে যায়, বদমপুর গেটে যায়, নাস্তা করালো, খাওয়ালো, তারপরে স্টেশনে যাই টিকিট করলো, করে আমাকে নিয়ে ঢাকা যাবে। যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসছে। পরে আমি ওকে দেখতে না পাই ফোন দিছি, ফোন বন্ধ বলছে। তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম। আসি সেদিন রাত্রিরে আবার বাইরে জনি ছিল ওর বন্ধু। বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলদা মোড়ে, আনারুল ডাক্তার ওনার নাম, ওনার থেকে আমি রিঙ্কু আর জনির বাড়ির ঠিকানা নিলাম। তো এর বাড়িটা আমি চিনতে পারিনি। জনির বাড়ি আমাকে একটা পিসি বাচ্চা দেখাই দিল, ওই বাড়িতে গেলাম। ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি, জনির ভাইয়ের মা বোন, ওরা বউ ছিল, ভাবিরা ছিল, সবাইকে দেখালাম, বললাম যে রিঙ্কু এসব করেছে আমার সাথে। ওনারা তখনই বলেছিল রিঙ্কুর বাড়িতে যাও। রিঙ্কুর বাবার নাম কি? আব্দুল খালিক। আপনার সাথে পরিচয় কতদিন? আমার সাথে ওর পরিচয় 8 মাস। এমনিতে আগে চিনতাম কিন্তু কোনোদিন কথা বলিনি। বিয়ে শাদী করছেন ওনার সাথে? না, বিয়ের কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে 8 মাস ভাড়া রাখি, নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না, খরচা দেবে না। আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না, কারণ আমার আব্বু আম্মুরা ওই কাজটা করছিল, আমার সাথে মামলা করতে চাইছিল, আমি করতে দিইনি। বলেছিলাম ওই ছেলে তো আমাকে বিয়ে করতে চাইছে, এইসব মামলার ভিতর যাওয়ার দরকার নেই। এরা করে আব্বু আম্মু আমার সাথে কথা বলে। তুমি যেদিন আমার বাড়ি গেলে তোমার সবাই তো বললি যে রিঙ্কুর বাড়ি যাও, তুমি আমার বাড়ি যাবে। আপনি এখানে কি করতে আসছেন? এখানে আসছি বিয়ের দাবিতে। এখনো আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসি, এরকম আলাদা করে রাখছে, খরচা দেবে না। এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও, তাহলে কোথায় যাব আমি? থানায় গেছিলেন আপনি? থানায় গেছিলাম। কি বলছেন? থানায় যায় ওসি সময় দেয়, সময় দেয় বলে ব্যস্ত আছি, মেয়ের সাথে তোমরা মীমাংসা করে নাও। করতে চাই, এরা তো আমার সাথে দেখাই করতে চায় না, আমার সামনে আসবেই না কোনোভাবেই না। তোমার বাসায় যাইতে আবার রিঙ্কুর সাথে দেখা হইলি না। এই বাড়ি চিনলেন কি করে আপনি? এটা রিঙ্কুর বাড়ি? এই বাড়ি আমি আগে থেকেই চিনতাম, 8 মাস আগে থেকে। কিভাবে আসা যাওয়া করতেন নাকি আগে বাসায়? না, এই বাসায় আমি কোনোদিন আসিনি, কিন্তু ওই যে যেদিন আমাকে নিয়ে আসছিল প্রথম, তারপরে ট্রেনে রাখি চলে আসছিল, সেদিনে আমি এখানে আবার আসছিলাম। আসার পরে এই বাড়ির ঠিকানাও দিছিল, কিন্তু আমি আসছিলাম না। পরে জনি ভাইয়া সবাই মিলে আমাকে ওইদিকে নিয়ে যায়, বলছে চল তোদের বিয়ে দিয়ে দিই, কিন্তু তখন তো আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিছিলাম। জনিটাকে? জনি হচ্ছে ওর বন্ধু। বাসা কোথায়? বাসা ওই মোড়ের ওইদিকে। হরিপুরে? হ্যাঁ, হরিপুরে। মানে মূলত রিঙ্কুর সাথে পরিচয় কিভাবে আপনার? রিঙ্কুর সাথে পরিচয় আমার স্টেশনে, ট্রেনে, একই ট্রেনে ওর আমি গেছিলাম। ও ট্রেনের মাধ্যমে পরিচয়, মানে ট্রেনে যাওয়ার মাধ্যমে? হ্যাঁ, পরে আমার কাছে ফোন নাম্বার চাইছিলাম, দিছিলাম না, ফেসবুক আইডি দিছিলাম, তারপর থেকে ওর সাথে যোগাযোগ। কত বড় বিয়ে বোকা। আর কোন প্রশ্ন? এখন কি করবেন আপনি? এখন হয় আমাকে বিয়ে করবে, না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করবো, না নিজে বাড়ি ফেলে ফেলুক, আমার লাশ ছাড়া এই বাড়ি থেকে আমি জানতো বের হতে পারবো না। যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আমি একটা মেয়ে মানুষ, কোথায় যাবো আমি? নিজের বাপ মাই তো এখন আমার আর খোঁজ দিতে চায় না এই শয়তানটার জন্য। আপনার ফ্যামিলির লোকজন জানে রিঙ্কুর সাথে আপনার সব কিছু সম্পর্ক জানে, আছে? আগে থেকেই জানে। হ্যাঁ জানে, সবাই জানে। তার সাথে আপনার শারীরিক সম্পর্ক কতদিনের? যেদিন ও আমাকে অফিসে নিয়ে যায়, আমার উপর নির্যাতন করছিল, সেদিন থেকেই শুরু। কত মাস? সেটা মে মাসের 10 তারিখ। না মানে কতদিন যাবত আপনার মে সাথে? মাসের 10 তারিখে। কোথায় গেছিলেন? এবার এটা হচ্ছে ডিসেম্বর মাস, গত এই ডিসেম্বর মাসের 22 তারিখ, 8 তারিখ, তারপরে লালনের মেলা চলছিল, কত তারিখ আমার মনে নাই। এই তারিখগুলোতে আমার নিয়ে যায়, তো
যখন আমাকে দরকার হয়তো বিয়ের কথা বলেই বলে একটু সময় দাও, একটু সময় দাও। আমি বলছি রিঙ্কুর সাথে এই মানে আজ পর্যন্ত কতদিন যাবত সম্পর্ক আপনার? কোন কোন জায়গায়? এমনিতে আগে পরিচিত ছিল, কিন্তু সম্পর্কটা হলো ওই 8 মাস মতো। 8 মাস শারীরিক মতো? সম্পর্কটা এই পর্যন্ত হ্যাঁ। 8 মাস। কতবার তার সাথে আপনার হয়েছে? আমার অত মনে নাই, অনেকবার হয়েছে, 15 দিন পর পরই। কোথায় নিয়ে যেত? কোথায় নিয়ে যেত? ওই থানার বাড়ি হোটেল টুরিস্ট লজ ওইখানে। বড় বাজারে একটা কাকু আছে, ওর নাম আমিরুল, ওর বাসায় একদিন নিয়ে গেছিল রাত্রিরে। কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক? আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন, তারপরে এরকম হারাম সব সম্পর্ক আর কতদিন করবেন। ও বলে একটু সময় দাও, এখনো তো চাকরি পাইনি আমি। মানে প্রতিশ্রুতি কি দিয়েছিল আপনাকে? প্রতিশ্রুতি বিয়ে করব, সমস্যা নেই। এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা, আমার দায়িত্ব সবটাই ও নিছে। এখন বলে এত কিছু করছে তাও বিশ্বাস করছো না। এমন কেউ করে? কোনো ছেলে কেন করবে? বিয়ে করার জন্যই তো করে। ও কি জানতো তুমি বিবাহিত ছিলে? হ্যাঁ, এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকের সাথেও কথা বলেছে। আমার সাথে আমার আব্বু আমার কথা হয় না, কিন্তু ওর সাথে ঠিকই হতো। রিঙ্কু কি করে মূলত? ও হচ্ছে ওর আব্বুর দোকানে থাকে, বড় বাজার লোহাপট্টিতে দোকান। ব্যবসা? হ্যাঁ। আচ্ছা, ওই উনি কি হয়? পরিবারের কি আছে? এই পরিবারের না না, ওনার বাসায় গেছিলেন ওই যে? উনি হচ্ছে ওই জনি ভাইয়ের মা। জানেন না ও, আপনার বাসায় গেছিল? খুব একটা ছবি তুলি না। আচ্ছা, আচ্ছা, কি কি বলছিল আপনি? আসে মনে আসে বলে জিজ্ঞাসা করেছি যে জনের বাসা কই। আচ্ছা, তারপর আমার বাসায় ওই মেয়ে খোঁজে খোঁজে গেছে। আমি এবার রাস্তাতে দেখতেছি মেয়ে আমার মহিলাদের ছবি তুলছে। আরে তুলবে তো। কোন কে তো? ছবি আসছে না? করছে না? আর নিচে তো যা তোরা জায়গা তুলবে। জিজ্ঞাসা করলাম যে কি জন্য তোমার আসছে। কি আপনার সাথে তখন সম্পর্ক মেয়েরা বিস্তারিত কিভাবে ভাঙে হয়েছে? বলল। সম্পর্কটা ওই যে আছে বেটা। বাড়িতে না, আমার শ্বশুর সেটা- তো ভাঙে বলে তার এখন সাথে আমরা সম্পর্ক বললাম যে কিভাবে আমি আবার তার সাথে ওই জানালাম আমার মনের উপরে রাজা আছে। ছিলাম, ওখান থেকে ফেসবুক আইডি করে আচ্ছা, নাম্বার রিঙ্কের দিয়েছিলাম, পরে কথা হয়। তোমার বাড়িতে বের করে তাড়াতাড়ি দাও। কত করে আমাকে নিয়ে আসে। জনি ভাই আছে কোথায়? তো যাদের এখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে যে শারীরিক সম্পর্কটা করলো, সরে যাবে মিয়া। তো সেই ক্ষেত্রে এখন বিয়ে করতে কি অস্বীকার কাটছে সে? হ্যাঁ, এখন বলে আমার ফ্যামিলি মানবে না। তুমি 2 বাচ্চার মা, মানা সম্ভব না আমার ফ্যামিলি। আপনার কি আমি- 2টা বাচ্চা? হ্যাঁ, ওর আব্বুদের কাছেই থাকে, আমার কাছে আসে না। আপনি কি সেই হাজবেন্ডের সাথে এখন সেপারেশন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিছি। কতদিন আগে ডিভোর্স হয়েছে? এই 3 মাস পরে দিন মতো। হ্যাঁ, ওই 3.5 মাসের কাছাকাছি। তুমি 3.5 ডিভোর্স মাস। দিছো? তোমার স্বামী কি তোমাকে ডিভোর্স দিছে? এখন ওখানে গেলাম, আমি দিলাম, বললো যদি সাইন নাও করে 3 মাস পরে এমনিতেই ডিভোর্স এটা কি কোর্টের মাধ্যমে? গ্যারান্টেড। হ্যাঁ, আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিলেন কি জন্য? ডিভোর্স তো আমি দিয়েছিলাম না, আগে এমনিতেই সেপারেশনেই থাকতাম। তারপরে এই যে আগের থেকে ওখানে আপনার মনোমালিন্য কি ছিল? সমস্যা ছিল? ওখানে সমস্যা ছিল, আমি কি কোনোদিন সমস্যা মানাই নিতে সেটা পারিনি। বলো। আসলে মূলত আমার বিয়েটা অনেক ছোটবেলা হয়, 13 বছর বয়স। আর তখন আমার হাজবেন্ড অনেক বয়স হচ্ছিল, আমি প্রথম থেকেই মানতে পারিনি। এই জন্য আমার আব্বু আম্মু আমার উপর খুব অত্যাচার করেছে, আমার শ্বশুরও আমাকে মারছে জীবনে। আচ্ছা, এই ছেলে জানার পরেও যে আপনি বিবাহিত, আপনার বাচ্চা কাচ্চা আছে, তারপরেও আপনার সাথে সম্পর্ক হ্যাঁ, করছে? সম্পর্ক করলো, সবকিছু আগে থেকেই জানছে। করার পর আমি যখন বলি আপনার আব্বু আম্মু কি মানবে, বলে কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে আলাদা থাকবো। আব্বু আম্মু না, আমি আমার মতো। মানে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়ার পরে আপনারা দুইজন প্রপোজাল অ্যাকসেপ্ট করছেন। হ্যাঁ, এটা হচ্ছে কুষ্টিয়া হরিপুরে, তাই তো? কুষ্টিয়া হরিপুর বলদাও না, এলাকার নাম কি? এই এলাকার নাম? হ্যাঁ, রিঙ্কুর সাথে আপনার সর্বশেষ কবে কথা হয়েছে? সর্বশেষ কথা হয়েছে, ফোনে কথা হয়েছে এই গত শুক্রবারের আগের শুক্রবার রাতে। আচ্ছা, আমি যেটুকু শুনলাম আর কি, তুমি নাকি ছুরি নিয়ে বড় বাজার বলে ওর দোকানের হ্যাঁ, উপরে গেছিলাম, গেছিলে। বলেছিলাম হয় আমার দায়িত্ব নেন, ছুরি নিয়ে গেছিলে? দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, ভাই বলো। একটা একা মেয়ে, এভাবে তো বাঁচা সম্ভব না, তাই না? আমি ছুরিটা নিয়ে গেলাম, হয় আমার দায়িত্বটা নেন, যখন বাড়িতে বের করে নিয়ে আইসেন এরকম। হয় দায়িত্ব না, আমার মারি ফেলাবেন, আমার বাঁচান তো অন্তত, আত্মহত্যা তো আমি করবো না। হয় দায়িত্ব নেন, না আমাকে সরাই দেন। কিন্তু এরকম জীবনটা আমি বাঁচতে পারতেছি না। যদি বিয়ে না করে তো উনি কি হচ্ছে আপনার বিয়ে? সব মানলাম, এখন এটা সমাধানটা কি বুঝলাম? এটাতে লাস্ট আমার